আসলে বিএনপি এটা খুব ভুল রাজনীতি করছে, কারণ বিএনপি ভাবছে এটা 2006 সাল, মানে তারপরে তো আসলে তারা ক্ষমতায় আসেনি। এটা যদি 2006 সালের মতো মনে করে এবং সাধারণ মানুষকে সেই মূর্খ মনে করে, অশিক্ষিত মনে করে, যে সাধারণ মানুষ সংস্কার বোঝে না, ওনারা এগুলো কথা বলেছেন। সাধারণ মানুষ এই না বুঝে গণভোটের 4টা প্রশ্নে হ্যাঁ দিয়েছে। এবং দেখেন এই যারা আসলে যদি আমি ধরি যে এই 70% মানুষ যারা এই হ্যাঁ ভোট দিয়েছে, তাহলে 70% মানুষ তো মানে এইটার জন্য বিএনপিকে যে ভোট দিয়েছে, বিএনপি 51%-এর কথা দাবি করে। দেখেন বিএনপিকে তাহলে কেন ওনারা বলে যে গণভোটও দিয়েছে, বিএনপিকেও ভোট দিয়েছে বিএনপির ইশতেহার দেখে, কিন্তু মানুষ তো এটা দেখেও ভোট দিয়েছে যখন ঐকমত্য কমিশনে তারা কথাবার্তা বলেছে, তারা যখন একমত হয়েছে, গণভোটের পক্ষে প্রচারণা করেছে। তার মানে মানুষ তো এই 51% মানুষের মধ্যে তো এটাও আছে যে বিএনপি আসলে হয়তো সংস্কারটাও করবে। এই যে 70% যারা ভোট দিয়েছে তাদের ভিতরে ওই 51%-এর আছে না, মানুষ আছে না। সুতরাং এই জায়গা থেকে বিএনপি যদি আসলে এই ধারণা পোষণ করে যে মানুষ কিছু বোঝে না এবং সংস্কার না করে জুলাই সনদ বাস্তবায়নের কথা ওনারা বলছেন, কিন্তু এই গণভোটটাকে আবার ওনারা অবৈধ বলছেন এবং 11টি অধ্যাদেশ ওনারা বাতিল করে দিচ্ছে, যে অধ্যাদেশের ভুক্তভোগী কিন্তু ওনারাই আছেন এবং সংসদে উপস্থিত আছেন। যে গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার, এই অধ্যাদেশগুলো যেভাবে করে আসলে আটকে দেয়া হচ্ছে, এটি হচ্ছে আমার মনে হয় যে তাদের জন্য আত্মঘাতী। এবং তারা যেভাবে করে সরকার চালাবে ভাবছে, আসলে বিরোধী দলের মানে সহযোগিতা ছাড়া সামনে আসলে অনেক সংকট আসন্ন। সেই জায়গাতে অবশ্যই বিরোধী দলের পক্ষ থেকে তাদের সহযোগিতা লাগবে। তারা আসলে যে অঙ্কুরে এই সম্পর্কটা যাতে বিনষ্ট না করে এবং সাধারণ মানুষের সাথে যে প্রতারণামূলক আচরণ করেছে, এখান থেকে বের হয়ে এসে সংস্কারে তাদের আগ্রহী হওয়া। অনেক ধন্যবাদ মনির রাশান মিন। আমি আপনার কাছে আরেকবার আসবো লাস্ট 1 মিনিটের জন্য। আমি একটু রাশেদ খান আপনার কাছে জানতে চাই একদম সুনির্দিষ্ট একটা প্রশ্ন নিয়ে। আপনি দয়া করে আমাকে খুব ছোট করে উত্তর দিবেন। সেটা হলো যে বিএনপি বিভিন্ন কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, ফুয়েল কার্ড, এগুলোর প্রতিশ্রুতি করেছে, বাস্তবায়নও করেছে। আবার অন দ্য আদার হ্যান্ড এই বিএনপি প্রাইভেট ব্যাংকগুলো থেকে, বিভিন্ন ব্যাংকগুলো থেকে 10,000 কোটি টাকা ঋণ নিয়েছে 2 দফায়। মানে এটা সবিরোধী হয়ে গেল না সরকারের এই মাত্র 1.5 মাসের মাথায় এসে? আমাকে একটু ছোট করে যদি উত্তর দেন। আচ্ছা শোনেন, বিষয়টা হলো যে আপনাকে আগে জানতে হবে যে কল্যাণ পার্টি আর কল্যাণ রাষ্ট্র এটা কি জিনিস। একটা পলিটিক্যাল পার্টি যখন সে নির্বাচনের আগে জনগণকে কিছু জনবান্ধব কমিটমেন্ট দেয় এবং ক্ষমতায় গিয়ে সেটার বাস্তবায়ন করে, টাকা নাই, আপনি কমিটমেন্ট করলেন। আমার কথা একটু শুনতে হবে তো, আমার কথা শুনতে হবে তো। ক্ষমতায় গিয়ে যদি আসলে এই জনবান্ধব কাজগুলো করে এবং রাষ্ট্র যদি কল্যাণ রাষ্ট্র হয়, তাহলে এইটা আসলে ওই কল্যাণ রাষ্ট্রের পলিসি অ্যাপ্লিকেশন হয়। তো বিএনপি ঠিক ওই কাজগুলো করছে। বিএনপি তো ক্ষমতায় যাওয়ার আগে তার নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো বলেছিল।